গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 8টা। তো আজকে যেহেতু মেঘলা মেঘলা ছিল, উঠতে একটু দেরি হয়ে গেছে। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই মেঘলা ওয়েদারে আশা করছি বাড়িতে থেকে খুব এনজয় করছো। পৌলমী ডায়েরি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। তো চলো, আজকে কী করতে থাকি না করতে থাকি দেখতে থাকো। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো, মানে মেঘলা জিনিসটা, মেঘলা বা বৃষ্টি জিনিসটা সবারই ভালো লাগে ভীষণ। কিন্তু এই শীতকালে মেঘলা জিনিসটা একটু যেন কীরকম, মানে একটা মানে ঠিক ভালো লাগে না। তো ভীষণ একটা লেথার্জি ভাব আসে, কোনো কাজ করতে ইচ্ছা করে না। তাও মানে সারাদিনে যা টুকিটাকি কাজ সেগুলো তো করতেই হবে। তো আজকে দিনটা শুরু করছি, চলো স্টার্ট করা যাক। দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। আর এই দেখো, বাইরে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই দেখো, বৃষ্টি বিন্দু দেখতে পাচ্ছ? সমানে কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে। ভোর 4টে থেকে বোধহয় বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি পড়েই চলেছে। শীতকালে দেখবে এতটা বৃষ্টি, মানে বৃষ্টি সবসময় ভালো লাগে, কিন্তু শীতকালে ঠিক এতটা বৃষ্টি ইয়ে হয় না, ভালো লাগে না ঠিক। ভীষণ লেথার্জি একটা ভাব এসে যায়। এই সেই সকাল ভোর 4টে থেকে টিপ 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 করে কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই যে আমার ফুলের গাছগুলো, আশা করছি কালকে পরশুর মধ্যে অনলাইন থেকে স্ট্যান্ডগুলো পেয়ে যাব। তো তখন গাছগুলো তার নিজের পজিশনে খুব সুন্দরভাবে বসে যেতে পারবে। এই তো দেখতে থাকো আরও সারাদিন আমি কি কি করছি না করছি। তো সঙ্গে থেকো এবং দেখতে থাকো। এই যে ফ্রেন্ডস, সকাল সকাল আবার ধুমায়মান চা নিয়ে চলে এসেছি। বেড টি না হলে আমার কিছুতেই কোনো রকমই কোনো কাজ করতে ইচ্ছা করে না। সারাদিন মনে হয় শরীরটা ভীষণ ম্যাচ ম্যাচ করছে। তো এই মানে বিছানায় বসে অন্তত একবার কি দুবার আমার বেড টি চাই। তারপরে এই এই বেড টিটা নিয়ে তারপরে আমি কোনো কাজে যা টুকটাক ঘর ঝাড়া বা যা টুকটাক সারাদিনের কাজকর্ম থাকে সেটা করতে পারি। এখনও দেখো চা থেকে ধোঁয়া বেরোচ্ছে, এই সবে করে নিয়ে আসলাম। এখন এটা তাড়িয়ে তাড়িয়ে শীতের দিনে আমেজ করে করে তাড়িয়ে তাড়িয়ে খাবো। হ্যালো বন্ধুরা, বেডটি খাওয়া হয়ে গেছে। বেডটি খেয়ে তারপরে বিছানাটাও ক্লিন করে নিলাম। তো এখন আরও বাকি টুকটাক কিছু কাজ আছে, সেগুলো করব। দাঁড়াও, বিছানাটা কেমন ক্লিন ক্লিন করলাম তোমাদেরকে দেখাই। এই যে বিছানা পুরো ক্লিন করে নিয়েছি। এইবার করব যেটা, সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড অনেকগুলো বড়ি পাঠিয়েছে। মানে ওরা বড়ি মানে ইয়ে করে, তৈরি করে আর কি, তৈরি করে সেগুলো বাজারে বিক্রি করে। কিন্তু আমার থেকে ও টাকা নেয়নি, তো ওগুলো এমনি পাঠিয়েছে। তো আমি বলেছিলাম যে বারবার বললাম যে দেখ, আমি তো বাজার থেকে কিনতে হলেও নিতাম, আর বাজারে বড়ি খুব একটা ভালো হয় না, তো তুই টাকা নে। তো ও নিল না কিছুতেই। তো কিছু তো করার নেই। তো এখন কি করব, অনেকগুলোই বড়ি পাঠিয়েছে। বড়িগুলো তো এত বড়ি একসাথে এমনিভাবে রাখলে পোকা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কি করব, এগুলোকে ভেতরে একটু শুকনো লঙ্কা দিয়ে রাখবো। যে কোনো জিনিসই ধরো, তোমরা ডাল রাখলে বা কিছু রাখলে, যে কোনো জিনিসে যদি তোমরা একটু শুকনো লঙ্কা দিয়ে রাখো বা তেজপাতা দিয়ে রাখো, জিনিসটা কিন্তু মানে অতটা পোকা ধরা বা কোনো রকম ইয়ে ধরার সম্ভাবনা থাকে না। তো এখন একটু
শুকনো লঙ্কা, এই যে শুকনো লঙ্কা এতে ভেঙে ভেঙে দিয়ে রাখবো, তাহলে পোকাটা ধরবে না বড়িতে। এই যে ভেঙে ভেঙে দিয়ে রাখছি। আমরা মানে আমাদের একসাথে অনেক মাসকাবারি বাজার এসে ধরো 5 কিলো ডাল চলে এলো বা 25 কিলো চাল চলে এলো, তখন আমরা এইরকমই করি, নাহলে তো পোকা ধরে যাবে, আর পোকা ধরে গেলে পুরো জিনিসগুলোই নষ্ট। তো এইরকমভাবে কটা শুকনো লঙ্কা এমনিভাবে ভেঙে দিয়ে রাখলাম, বা দিয়ে রাখলাম, তেজপাতাও দিয়ে রাখি। এই দেখো পোস্তর বড়িও কতটা পাঠিয়েছে, যেটা সেই বলে খুব ছোট ছোট বড়ি, যেটা আমরা ডাল দিয়ে ভাজা খেতে খুব ভালোবাসি, সেই বড়িও অনেক পাঠিয়েছে, প্রায় 3 কেজি মতো। তো জানো সব থেকে জিনিস একটাও টাকা নিল না, আমার এত লজ্জা লাগছিল। আমি বললাম এটা তো তোদের বিজনেস, তো তোরা টাকা নিল না। তো এই পাঠিয়ে রেখেছে, সেটাতেও তেজপাতা দিয়ে রাখলাম। আর পাঠিয়েছে দেখো পাঁপড়, পুরো খুব সুন্দর মশলা দিয়ে পাঁপড় তৈরি করেছে, মানে ওদের হাতের কাজ এত সুন্দর। তো এই অনেক পিস, এতে প্রায় 50 পিস মতো পাঁপড় আছে, পাঁপড় তৈরি করে পাঠিয়েছে। তো এগুলো এখন গোছ করে রেখে দিই, তারপরে যখন খাওয়া যাবে, মানে আস্তে আস্তে ধীরে ধীরে সারা বছর ধরে খাওয়া যাবে। দেখো চাটনি করার জন্য কি কি রেডি করে নিয়েছি। টমেটোর চাটনি হবে, তো টমেটোগুলো পিস পিস করে কেটে নিয়েছি, খেজুর নিয়েছি, আর একটু কাজু বাদাম নিয়েছি। কিশমিশটা মা কোথায় রেখেছে পেলাম না, তো এখন চাটনিটা চট করে একটু বসিয়ে দিই। চাটনিটা করার জন্য খুব সামান্য পরিমাণেই কড়াতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা একটু গরম হলে তার ভেতরে দিয়ে দেব 5 ফোড়ন। অনেকে কালো জিরেও দিতে পারে, তো আমরা 5 ফোড়নটাই দিই সাধারণত। তেলটা গরম হয়ে এসে ফুটি ফুটি হচ্ছে, তো তার ভেতরে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু ওই 5 ফোড়নের গন্ধটা বেরিয়ে গেলে, একটু পোড়া পোড়া মতো হয়ে গেলে টমেটোগুলোকে দিয়ে দেব। টমেটোগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। টমেটোগুলো তোমরা নাড়তে চাড়তে থাকবে, আর জল একদমই দেবে না, কারণ টমেটো থেকে যে রসটা বেরোবে সেটাতেই তোমার মোটামুটি চাটনিটা ইয়েটা হয়ে যাবে। তো এর ভেতরে দিয়ে দেবো একটু সামান্য হলুদ, হলুদ দিয়ে দিলাম। দেবো একটু লবণ, আর চিনিটা দেবো লাস্টে একদম, কারণ চিনিটা এখনই দিলে মানে গায়ে লেগে যাবে, পুড়ে পুড়ে যাবে, তাই চিনিটা একদম লাস্টে দেবো। লবণটা পরিমাণ মতো তোমরা যেরকম পরিমাণে চাটনি করবে সেরকম পরিমাণ লবণটা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিও। আমার এখানে একটু কম মনে হলো, আমি তাই একটু লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ভাজতে থাকবো। নাড়াচাড়া করতে থাকছি। টমেটো থেকে জল বেরোবে, সেই জলেই মোটামুটি তোমাদের রান্নাটা হয়ে যাবে। লাস্টে নামানোর সময় হয়তো হালকা একটু জল দিয়ে করে নামিয়ে নিতে পারো।
চাটনিটাতে টমেটোটা ভালো করে নেড়ে ছেড়ে তাতে খেজুর দিয়ে তারপরে কাজু বাদাম দিয়ে অল্প একটু সামান্য তোমাদের পরিমাণ মতো, তোমরা যে পরিমাণ টমেটো দেবে সে পরিমাণ বা যে পরিমাণ চাটনিটা করবে সে পরিমাণ মাপ করে একটু জল দিয়ে ফোটাতে দেবে যাতে টমেটোটা পুরোটা সেদ্ধ হয়ে যায়। তো এখন এই টমেটোটা আমি খুব মিহি আছে ফুটতে দিচ্ছি। এই যে আমার টমেটোর চাটনি সম্পূর্ণ রেডি হয়ে গেল। অল্প করেই বানালাম কারণ মিষ্টি জিনিস সবাই বেশি কেউ খেতে চায় না, তো আর খাওয়ার মতন তেমন কেউ নেই, শুধু আমি, মা আর কাজের যে মাসি সে একটু খাবে। তো চাটনি সম্পূর্ণ রেডি। এবার দেখি একটু আলু ভাজা আর বেগুন ভাজা বসাবো। রান্না করছো মা? এটা পোলাও। এটা পোলাও হচ্ছে? দেখি একটু চামচ দিয়ে তুলে দেখাও। জলটা মরো। ও আরো জল মরবে। আর এখানে কি হচ্ছে? এখানে মাংস হচ্ছে, চিকেন কষা। চিকেন কষা। দারুণ গন্ধ উঠেছে। আজ বৃষ্টির মধ্যে খাবার দারুণ জমে যাবে। তো দেখে নিন, মায়ের চিকেন অলমোস্ট হয়ে এসছে আর পোলাওয়ের এখনো একটু জল মরবে, তারপরে রান্না হয়ে গেলে মোটামুটি আমরা খাবোই। দেখুন অসম্ভব সুন্দর হয়েছে, এক ফোঁটাও চাল ঘাঁটেনি, খুব ভালো হয়েছে। তো রান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা খেতে বসবো। এই যে আমাদের খাবার সব রেডি হয়ে গেছে, এবার খেতে বসবো। এই যে মা বাসন্তী পোলাও করেছে, তার সাথে আছে স্যালাড, আর এখানে আছে চিকেন কষা, আর এখানে আছে চাটনি। এবার মা, আমি আর মাসি খেতে বসবো। হয়ে গেছে, খুবই সুন্দর, দেখতেই জিভে জল এসে যাচ্ছে। মাসি খাওয়া স্টার্ট করছে, খেতে বসেছে। মাসি খেয়ে বলো কেমন হয়েছে। ভালো। খাও পোলাওটা, খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ তো কি হয়েছে, কেমন হয়েছে? ভালো। ঠিক আছে, খাও। এই যে আমার ডিশ এখন রেডি। মায়ের জন্য ওয়েট করছি, মা চলে এলেই এবার খাওয়া স্টার্ট করব। মা বসো। এই যে মা এবার খাওয়া স্টার্ট করলো। মা প্রথমেই দই বড়া দিয়ে স্টার্ট করেছে, পোলাও মাংস সব ছেড়ে দই বড়া দিয়ে স্টার্ট করেছে। আর এদিকে মাসি খাচ্ছে, যে মাসি খাচ্ছে। এবার আমি খাওয়া আরম্ভ করব। খেয়ে দিয়ে আবার পরে তোমাদের সাথে কথা হবে। গুড ইভিনিং ফ্রেন্ডসরা, এখন প্রায় সন্ধে 7টা বাজে। তো আজকে লাঞ্চ করার পরে আর তোমাদের সাথে কথা বলা হয়নি, বাইরে বৃষ্টি হচ্ছে, তো একটু রেস্ট নিচ্ছিলাম। আমার শরীরটাও ভালো ছিল না, গলায় প্রচণ্ড ব্যথা, মাথাটাও প্রচণ্ড ধরে আছে। তো এখন ভাবলাম তোমাদের সাথে একটু চাটা খেয়ে একটু ফ্রেশ লাগছে, তো এখন ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো এই এখন তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে মাকে পুজোতে দুটো গিফট মানে দিয়েছি, তো কি গিফট দিয়েছি সে দুটোই তোমাদের সাথে শেয়ার করব। আর একটা মায়ের জন্য কিনেছি, একটা মাসির জন্য কিনেছি। তো দুটো রঙের মধ্যে কোনটা মাকে বেশি মানাবে সেটা তোমরা অবশ্যই জানিও, বা কোনটা বেশি ভালো লাগছে সেটা তোমরা জানিও। আর একটা কি গিফট কিনেছি সেটা দেখাবো। তো চলো দেখতে থাকো আমার সাথে ভিডিওটা। দেখো, যেমন তোমাদেরকে বললাম যে একটা মাসির জন্য আর একটা মায়ের জন্য গিফট কিনেছি। তো তার মধ্যে একটা গিফট হচ্ছে সোয়েটার, মানে
ফুল ইয়ে টাইপের না, কোট টাইপের না, কিছুটা হাফ সোয়েটার, মানে যেগুলো মায়েদের পরে কাজ করতে অসুবিধা হবে না সেই রকম টাইপের সোয়েটার কিনেছি, একটু শর্টের মধ্যে। আর হাতাটাও একটু শর্ট আছে, যেহেতু মারা জলের কাজ করে, তো সেক্ষেত্রে ফুল হাতা হলে হাতাটা অনেক সময় ভিজে যাওয়ার চান্সেস থাকে, তো সেই জন্য একটু শর্ট হাতা, আর লেন্থটাও একটু শর্ট। তো দুখানা কালার কিনেছি, একটা হচ্ছে এই কালার, এটা একটু সবুজ ঘেঁষে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আর দুটোই অশাল কোম্পানির। এটা একটু সবজেটা মানে যেটা ইয়ের কালারটা হয়, ওই শ্যাওলা কালারটা, সেই এটা হচ্ছে ওই কালারটা। এই যে এটা ওই 830 টাকা মতো দাম নিল, তো 830 টাকা দাম ছিল, ডিসকাউন্ট দিয়ে 800 টাকা মতো দাম নিল। আর একটা কিনেছি হচ্ছে এই কালারটা, এই কালারটাও খুব সুন্দর, চকোলেটের কাছাকাছি বলা চলে কালারটা, চকলেট মতো। এটাও অসওয়ালের, দুটো সেমই কিনেছি। আমার মা আর মাসিরা মিলে হচ্ছে, আমার মা মেজো বোন, আর আমার বড় মাসি আছে, আর আমার ছোটো মাসি আছে, কিন্তু আমি ছোটো মাসির থেকে আমার বড় মাসিকে বেশি ভালোবাসি। তো ভাবলাম যে মায়ের জন্য কিনেছি। আর এইগুলো সোয়েটার হয়তো অনেকের অনেক রকম আছে, কোট টাইপের আছে, অনেক লং কোট, তো ভাবলাম মায়ের জন্য কিনেছি, মাসির জন্য, বড় মাসির জন্য কিছু একটা কিনবো না, তো সেই কারণে এটা কিনলাম। একটু খুলে দেখাই, এই দেখো এই কালারটা আসছে, এই যে এটা এই কালারটা আসছে একটা, আর আরেকটা আসছে এই কালারটা। তো এবার মজাটা শোনো, অ্যাকচুয়ালি প্রথমে বড় মাসির জন্য কিনেছিলাম এই কালারটা কিনেছিলাম, আর মায়ের জন্য পরে তখন যখন বড় মাসির জন্য এটা কিনলাম, তখন মায়ের এটা ভীষণ পছন্দ হয়। তারপরে তো মা বলে কালারটা ভীষণ আনকমন কালার, সাধারণত আমরা যেসব সোয়েটারের কালার দেখি, রেড, মেরুন, এইসব কালার দেখি, তো এটা ভীষণ আনকমন কালার, এটা মায়ের ভীষণ পছন্দ হয়। তারপরে আবার দেখে দেখে এই কালারটা কিনে আনি। তো এবার আমার বড় মাসির রঙটা মায়ের থেকে অনেকটাই চাপা, মানে বলতে গেলে আমার থেকেও মানে আরেকটু ডার্ক কমপ্লেক্সন বলা যেতে পারে আমার বড় মাসির। মানে আমার মা যেমন লাল ফর্সা, আর আমার ছোটো মাসিও লাল ফর্সা, কিন্তু আমার বড় মাসি একটু মানে একটু ডার্ক কমপ্লেক্সনের। তো মা বললো যে তোর বড় মাসিকে এই কালারটা মানাবে না, তো আমি এই কালারটা রাখবো, তোর বড় মাসিকে এই কালারটা দে। তো ফাইনালি মায়ের এটা পছন্দ হলো, মাকে এটা গিফট করলাম। আর বড় মাসির জন্য এটা, বড় মাসি থাকে আমার মুর্শিদাবাদ, বহরমপুর, কাঁথি, তোমরা চেনো কিনা জানি না। তো ওখানে আমার দাদা, মানে আমার বড় মাসির ছেলে যখন আসবে, ওদের দমদমে ফ্ল্যাট আছে, যখন আসবে তখন দাদার হাত দিয়ে পাঠিয়ে দেবো। তো ফাইনালি বড় মাসির জন্য এটা চুজ হলো, মায়ের জন্য এটা চুজ হলো। আর একটা জিনিস দেখাই, এটা নাইকা থেকে আমি অর্ডার করে মায়ের জন্য আনা করিয়েছি। তো মা সাধারণত যে ক্রিমটা ইউজ করে সেটাও তোমাদের দেখাই। মা এই যে বায়োটিকের অ্যাডভান্স আয়ুর্বেদা বায়ো স্যাফরন ইউথ ডিউ ভিজিবিলি এজলেস ময়শ্চারাইজার, এই ক্রিমটা সাধারণত ইউজ করে। তো এবার মায়ের স্কিনটা মানে ভীষণই ড্রাই, মানে মা সারা বছরই মানে ক্রিম মাখে। এবার ক্রিম মাখার একটা লিমিটেশন থাকে, কিন্তু মা অনেক করে ক্রিম মাখে, বিকজ মায়ের স্কিনটা ভীষণ ড্রাই। মানে মা গরমকালে প্যাচে করে ঘাম দিচ্ছে, তখনও মা ক্রিম মাখে। তো সেই কারণে মা এটা সকালবেলা স্নান করার পরে এই ক্রিমটা মা ইউজ করে।
তো এটা মোটামুটি ভালোই রেজাল্ট দেয় মাকে। তো এবার রাত্রেবেলা, এবার যেহেতু এখন খুব শীত পড়ে গেছে, তো রাত্রেবেলা কিছু একটা মানে ময়শ্চারাইজার টাইপের হলে ভালো হয়। তো দুবেলা একই রকম ক্রিম কেন মাখবে, তো সেই জন্য আমি নাইকা থেকে একটা প্রোডাক্ট অর্ডার করলাম মায়ের জন্য। তোমরাও দেখো। দাঁড়াও, খুলে দেখাচ্ছি। আচ্ছা, এইটা অর্ডার করেছি মায়ের জন্য। এটা হচ্ছে প্রফেশনাল 3+, প্রফেশনাল 3+ কোম্পানি একটা ক্রিম উইথ ভিটামিন এ নাইট রিপেয়ার ক্রিম, অ্যান্টি এজিং অ্যান্ড এজ লক ক্রিম। আর ফর্মুলা হচ্ছে formulation researched and developed by dermatologist। তো এইটা এই ব্র্যান্ডটা মানে আমার একটা ফ্রেন্ডের মা ইউজ করতো, তো শুনেছিলাম খুবই ভালো। তো এবার রাত্রেবেলা যেহেতু শীতকাল পড়ে গেছে, রাত্রেবেলা মাকে একটা ক্রিম এখন ইউজ করতে হবে। তো সেই কারণে আমাকে ও সাজেস্ট করলো যে এই প্রফেশনাল 3+-এর এই নাইট রিপেয়ার ক্রিম আর অ্যান্টি এজিং ক্রিমটা ভীষণ ভালো। তো এটা যদি রাত্রেবেলা মা ময়শ্চারাইজার হিসেবে মেখে শোয়, তাহলে মানে যেগুলো রিঙ্কলস বা এজ কন্ট্রোলের একটা এফেক্ট দেয় এবং খুবই ভালো এফেক্ট দেয়। তো এটা আমি নাইকা থেকে অর্ডার করেছিলাম, আজকে ডেলিভারি দিয়ে গেল। তো এটার প্রাইস ওই 830 মতো, এমআরপি 830। তো ডিসকাউন্ট দিয়ে এবার যেখানে যেরকম ডিসকাউন্ট চলে সেখানে সেরকম। তো আমিও তোমাদেরকে সাজেস্ট করব যাদের একটু ধরো ড্রাই স্কিন বা একটু মানে অ্যান্টি এজিং ফর্মুলা ইউজ করতে চাইছো, তারা এই প্রফেশনালের 3+ ক্রিমটা অন্তত একবার হলে ইউজ করে দেখো কীরকম ফল পাও। তো এই আজকে দুটো গিফট মা পেলো। একটা হচ্ছে এই অসওয়ালের এই সোয়েটারটা, আর একটা হচ্ছে এই ক্রিমটা। তো এই দুটো গিফট আজকে মাকে করলাম। তো এই মা পেয়ে ভীষণই খুশি। তো তো আবার পরে একটু পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বেশি বড় করলাম না, এমনি অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা। আর তোমাদের যদি পছন্দ হয় ভিডিওটা, অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর আমাদের চ্যানেলটার সঙ্গে থেকো, আর খুব সাবধানে থেকো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজ এখানেই শেষ করছি, আবার পরে কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে।